দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। দর্শকদের জানিয়ে রাখি, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার পাশেই, অর্থাৎ SM হল এবং বুয়েটের পাশে যে সড়কটি রয়েছে এইখানে রয়েছি। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, মল চত্বর, রাজু ভাস্কর্য সহ আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ যেখানে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, সেখানে কিন্তু নেটওয়ার্কের কিছুটা জটিলতা রয়েছে, তাই কিছুটা পাশ থেকে দিচ্ছি দোলা। তো এখানকার যে চিত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র যদি সকাল থেকে বর্ণনা করি, এখন কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আজকে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে যখন বিকেল 4টার পরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, এরপরে যারা সমন্বয়ক ছিল তাদের সাথে কথা হয়েছে, তারা যে বক্তব্য দিয়েছেন যে তারা হল ছাড়বেন না এবং এর একটি সমাধান তারা দেখে যেতে চান। তবে সুনির্দিষ্ট তাদের কোনো নতুন প্রস্তাবনা কিংবা নতুন কোনো কর্মসূচি কিংবা পরবর্তীতে তারা কি করবেন এই বিষয়ে কিন্তু তারা এখন পর্যন্ত কিছু আমাদেরকে জানাননি। তবে এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, সেই পরিস্থিতি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর সহ কলা ভবন সহ বিজনেস অনুষদের পেছনের যে অঞ্চলগুলো রয়েছে, পুরো এই এলাকায় কিন্তু এখন শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ যারা আন্দোলন করছেন তারা। আর মেয়েদের যে হল রয়েছে সে হল থেকে কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে বেশিরভাগ হল থেকেই কিন্তু দুপুরের পর থেকে, অর্থাৎ সংঘর্ষ শেষ হওয়ার পর থেকেই কিন্তু তারা হল ত্যাগ করতে শুরু করেছেন এবং ছাত্রদের হল থেকেও কিন্তু অনেক ছাত্র চলে গেছেন। এখন পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে, এই ব্যানারে যারা আসলে সক্রিয় কর্মী যারা রয়েছেন তারা এখন রয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ দিকে, অর্থাৎ সায়েন্স ফ্যাকাল্টির হল যে অঞ্চলগুলোতে রয়েছে, শহীদুল্লাহ হল, ফজলুল্লাহ হল সহ এই অঞ্চলের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এখন কলা ভবনের পেছনের যে হলগুলো রয়েছে, আর্টস ফ্যাকাল্টির হলগুলো, এই হলের এখানে তারা অবস্থান করছেন। বিকেল 4:30 থেকে শুরু করে প্রায় 5:30 পৌনে 6টা পর্যন্ত এক ধরনের থমথমে পরিস্থিতি, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ, ইটপাটকেল নিক্ষেপ সবকিছুই কিন্তু চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে। কিন্তু ঠিক এই সংঘর্ষে কতজন আহত হয়েছেন সেই তথ্য আমাদের কাছে নেই। তবে গণমাধ্যম কর্মীরা আহত হয়েছেন। একবার আন্দোলনকারীদের পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল, সেই ইটপাটকেল গণমাধ্যমে কর্মীদের মাথায় পড়ে। অপরদিকে পুলিশের পক্ষ থেকেও কিন্তু দুপুরের দিকে গণমাধ্যম কর্মীরা ইন্টারভিউ নিচ্ছিল, তখন একদম গণমাধ্যম কর্মীদের সামনে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। তো গণমাধ্যম কর্মীরা আহত হয়েছে। তো সব মিলে রাত যত যাচ্ছে পরিস্থিতি দেখা যাক কোন দিকে মোড় নেয়, যেহেতু এখনও শিক্ষার্থীরা ভেতরে রয়েছেন। পুরোপুরি হল খালি না হওয়া এবং হল খালি হওয়া এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না আসলে এই পরিণতি কি হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।